নমস্কার, পুতুল ভান্ডারী কিচেনে সবাইকে স্বাগত। আজকে ঝিঙে আর বেসন দিয়ে দারুণ একটা রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিদিন যদি মাছ, মাংস, ডিম খেতে ইচ্ছে না করে, তাহলে এইভাবে ঝিঙেটা একটু বেসন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এর কাছে মাছ, মাংস স্বাদও হার মানবে, এত টেস্টি হয়। আর এইভাবে রান্নাটা করলে দেখতেও ভীষণ লোভনীয় হয়। তাই ঝিঙে রান্না করবার জন্য আমি পরিমাণ মতো ঝিঙে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি। তারপর মাছ বরাবর চিরে ঝিঙেটাকে এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। এইভাবে টুকরো করে কাটলে ঝিঙেটা রান্না করার পরে গলে যায় না, দেখতে বেশ ভালো লাগে। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একটা বড় সাইজের আলু লম্বা করে কেটে দিয়েছি। আলুটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই রান্নাটা একটু আলু দিয়ে করলে খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন। আলুটাকে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি গ্যাসের আঁচটাকে একেবারে কম করে দিয়ে আলুটাকে ভাজতে দিয়ে একটা এর জন্য আমি মশলা করে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে সামান্য এক টুকরো দিয়ে দিচ্ছি আদা। আর আমি ঝাল অনুপাতে এখানে দুটো পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করবেন। 2 কোয়া রসুন দিয়ে দিলাম। একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিলাম। মিহি করে এই মশলাটাকে পেস্ট করে নেব। এদিকে আলুটা কম আঁচে বসিয়ে রেখেছিলাম, নাড়াচাড়া করে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন ভেজে রাখা আলুটা একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এই রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সামান্য একটু গোটা জিরে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। দিচ্ছি একটা ছোটো সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। আপনি যদি সম্পূর্ণ নিরামিষভাবে এই রান্নাটা করতে চান, তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে এই একইভাবে রান্নাটা করবেন, খেতে খুব ভালো লাগবে। যে মশলাটা পেস্ট করে রাখলাম, পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। কিছু এখন গুঁড়ো মশলা দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ করে, হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু দিলাম লঙ্কার গুঁড়ো। এটা দিতে না চাইলে এটা বাদ দিয়ে দেবেন। বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো ততক্ষণ, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা বেশ চারদিক দিয়ে ছেড়ে আসছে। মশলা খুব ভালো কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, যাতে ঝিঙের কাঁচা ভাবটা চলে যায় আর ঝিঙেটা যেন একটু বেশ ভাজা ভাজাও হয়ে যায়। আপনারা তো ঝিঙের অনেক রকম রান্না করে খেয়েছেন বা খাচ্ছেন। এই রান্নাটা একদিন করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ঝিঙেটা ভাজা হয়ে গেছে, এখন ভেজে রাখা আলু দিলাম। ঠিক এই সময় আমি দিয়ে দেবো নুনটা। প্রথমেই নুন দিয়ে দিলে ঝিঙেটা ভাজা যেত না। তা নুনটা দেওয়ার পরে আবারও ঝিঙে আলু বেশ ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে যখন এরকম কষানো হয়ে যাবে, কষানোর পরে অবশ্যই গরম জল দেবেন, তাহলে তরকারির রঙ আর স্বাদ দুটোই খুব ভালো হবে। পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিলাম। রান্নাটা একটু ঝোল ঝোল থাকবে। গরম জলটা দেওয়ার পরে একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিলাম। এখন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, কম আঁচে এটাকে ঢাকা দিয়ে ততক্ষণ রাখবো যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি বেসনটাকে তৈরি করে নেবো। একটা বাটির মধ্যে আমি আমার প্রয়োজন মতো বেসন নিলাম। এখানে টেবিল চামচে 4 চামচ বেসন আছে। সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম বেসনের ওপরে, দিয়ে দিচ্ছি একটা কুচানো কাঁচা লঙ্কা, টেবিল চামচের 1 চামচ দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চিমটে দিচ্ছি হলুদ আর 4 চামচে হাফ চামচ দিচ্ছি সর্ষের তেল। শুকনো অবস্থায় এগুলো একটু চেপে চেপে ভালো করে মেখে নেব, যাতে পেঁয়াজের রসটা বেসনের মধ্যে ভালোভাবে মিশে যায়। সামান্য একটু জল দিচ্ছি। জল দেওয়ার পরে এটাকে ভালোভাবে বেসনটাকে মেখে নিতে হবে। জলটা বেশি দেওয়া যাবে না, জলটা বুঝে বুঝে দিতে হবে, যেন বেশি পাতলা না হয়ে যায়। বেসনটাকে খুব ভালো করে এভাবে হাত দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এপাশে ওভেনে আমি একটা ছোট কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন বেসন থেকে ছোট ছোট বড়ার মতো করে এগুলোকে আমি কম আঁচে ভেজে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে, তা নাহলে বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। কম আঁচে কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, যেন বেসনের বড়াগুলো কাঁচা না থাকে। আর একটু সর্ষের তেল দেওয়ার কারণে এই বড়াগুলো রান্না করার পরে এত স্মুথ হয়, একেবারে স্পঞ্জের মতো নরম হয়ে যায়, তুলতুলে নরম, মুখে দিলেই মিলে যায় এগুলো। বড়াগুলো দেখুন খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বড়াগুলো আমি একটা বাটিতে তেল থেকে তুলে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে, আবার ডালের সাথে গরম ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। এদিকে তরকারিটা আমি 5 মিনিট বসিয়ে রেখেছিলাম কম আছে। এখন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি নাড়াচাড়া করে। সবজিগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, ঝিঙে তো খুব নরম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে এখন আমি ভেজে রাখা বেসনের বড়াগুলো দিয়ে দিলাম। বেসনের বড়াগুলো যাতে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবে যায়, একবার এভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন এটাকে খুব বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিটের জন্য একবার কম আঁচে ঢাকা দিয়ে দেবো, তাহলে বড়াগুলো একেবারে নরম তুলতুলে হয়ে যাবে।
প্রায় 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বড়াগুলো এত নরম হয়েছে আর বেশ ফোলা ফোলা হয়ে গেছে। মুখে দিলেই মিলিয়ে যায় এগুলো, এইভাবে যদি বড়াটা ভাজা হয়। এখন ওপর থেকে সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পরে একবার এটাকে নাড়াচাড়া করে দেবো। এইভাবে একটু বেসনের বড়া দিয়ে ঝিঙে আলু তরকারিটা করে খেয়ে দেখবেন, এত ভালো লাগে এটা খেতে বা দেখতে, অপূর্ব লাগে দেখতে। যেদিন রান্নাটা আপনারা করে খাবেন সেদিন দেখবেন। রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে ফলো করে রাখারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।